আমার কাছে 50 জন র্যান্ডম লোক আর একটা চকচকে ল্যাম্বরগিনি আছে। সবাই নিজের ডান হাত গাড়ির উপরে রেখে দাও। আর যে সবার শেষে এই গাড়িটা থেকে হাত সরাবে সে পেয়ে যাবে $3 লাখ এই গাড়িটা। আজ এই ল্যাম্বরগিনিতে রাখা প্রত্যেকটা হাত মনিটর করতে 50টারও বেশি ক্যামেরা রাখা হয়েছে। যে হাত সরাবে আমরা জেনে যাব। আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা কি সুন্দর? এটা আমার হতে চলেছে। যতই সময় লাগুক আমরা বাড়ি যাব না। আমি এটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তৈরি। আপনারা হয়তো ভাবছেন যে এরা বাথরুম কি করে যাবে। ক্রিস, উইন্ডশিল্ড ওয়াইপার উপড়ে নাও। আমাদের কাছে এই উইন্ডশিল্ড ওয়াইপারটা আছে যেটাকে আপনি ডান হাত দিয়ে ধরে রাখার অর্থ আপনি গাড়িটাকে টাচ করে আছেন। তো এই নাও, তুমি গাড়িটাকে ছেড়ে বাথরুম করতে যেতে পারো। এবার খুশি? আমি আশাই করেছিলাম যে লোকেরা অদ্ভুতভাবে আউট হতে চলেছে, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে অল্প একটু জল এখানে দায়ী হতে পারে। আমারও জল তেষ্টা পেয়েছে ভাই, আমাকেও দাও। দেখো দেখো আউট হয়ে গেছে। কি হলো? মুখে জল পড়লো আর রিঅ্যাকশনে হাতটা সরে গেল। কনগ্রাচুলেশনস, আপনি সবার প্রথমে আউট হয়ে গেছেন, তাই এই নিন $1000। এখন 49 প্লেয়ার্স বাকি আছে। আরে আমি জেনে শুনে করিনি। কেউ ল্যাম্বরগিনি কেড়ে নিলে জানি, আর আমার খুব খারাপ লাগছে কাল। ও বাড়ি চলে যাচ্ছে। ও আমার কষ্ট হচ্ছে। 49 প্লেয়ার বাকি আছে আর আমি বাড়ি যাচ্ছি না। অনেকেই হাত সরিয়ে দেবে কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে। 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি আমরা। যদি খিদে পায় তাহলে ডান হাত তোলো। আমরা এদের মধ্যে কাউকে না কাউকে তো ফাঁসিয়ে নেব। যাই হোক, আমরা সবার জন্য পিজা এনেছি। 1 সেকেন্ড। আরে এদিকেও পাস করো ভাই। ও ইয়া, এটা দারুণ হয়েছে। আমি আশা করব যে এরা খেতে খেতে কেউ তো নিজের হাতটা তুলে নেবে। আর এতগুলো লোক একসাথে জড়ো হওয়ার ফলে কিছু না কিছু গন্ডগোল তো হওয়ারই ছিল। কেউ আমার পায়ের উপর পা রেখে দিল, আমি হাতটা সরিয়ে নিলাম। চলো, এই বাহানাতে ছেলেকে তো দেখতে পেলাম। কিন্তু আমি যদি খুব ল্যাম্বো খুশি। পেয়ে যেতাম তো। নিজের এক হাত ব্যবহার না করা যতটা মনে হয় তার থেকেও বেশি কঠিন। শুধু একটা ভুল আর আমাদের 50টা ক্যামেরার মধ্যে একটাতে তো ধরা পড়বেই। জলের বোতল পড়লো আর তুমি সেটা ধরতে গেলে, আর তারপর তুমি ক্যামেরার দিকে তাকালে। এরপরে যে আউট হবে সে পাবে স্পেশাল প্রাইজ, কিন্তু সেটা 10 সেকেন্ডের মধ্যে। 10, না, ও, এই আর তুমি পেয়ে যাচ্ছ একটা ব্র্যান্ড নিউ নিসান। দারুণ ব্যাপার। নতুন গাড়ির জন্য কনগ্রাচুলেশনস। এবার বেরিয়ে যাও লং ড্রাইভে। জানি না আমরা কোথায় যাচ্ছি। আর আপনাদের বলে দিই, ওই ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকজন এখান থেকে কিছু না কিছু প্রাইজ নিয়ে যাবে। আমাদের ভিডিওর অংশ হতে গেলে সাবস্ক্রাইব করুন। প্রায় অর্ধেক রাত্রি হয়ে গেছে আর আমি এদের প্রত্যেককে স্লিপিং ব্যাগ দিতে যাচ্ছি, কারণ ভুল করে ঘুমের মধ্যে ল্যাম্বরগিনির উপর থেকে হাত তো সরবেই। স্লিপিং ব্যাগ কার কার এই চাই? আমার চাই। এই নাও ক্যাচ। সরি, ওটা আমার টার্গেট ছিল না। আমি তো শুধু স্লিপিং ব্যাগ দিচ্ছি। ঠিক আছে গাইস, সবাই এবার শুয়ে পড়ো। আমার মনে হয় যারা নিচে আছে তাদের স্ট্র্যাটেজি তৈরি। আমাদের নিজেদের উপর কোনো ভরসা নেই, যদি আমরা ঘুমিয়ে পড়ি তো হাত সরে যাবে। তবে কথা তো এই ঠিকই বলেছে। দেখো কেউ কেউ শুয়ে পড়েছে, আমি ওদের জাগাতে চাই না। আমি $1000 স্টিকি নোটের সাথে ওদের কাছে রেখে আসবো। আচ্ছা, যখন তুমি উঠলে তখন তুমি কি পেলে? $1000? কোথা থেকে এলো? জানি না। গুড মর্নিং গাইস। তাহলে আপনাদের মধ্যে 28 জনই গোটা রাত্রি টিকে ছিলেন। কেমন লাগছে? সবাই আমায় ঘেন্না করে, আমার কিছু যায় আসে না। আমার একদম একে পছন্দ নয়, ও অনেক কথা বলে। ও ও আচ্ছা, তাই নাকি? একটা কথা বলবো গাইস, তোমরা এই ভিডিওতে একটু বেশি শান্ত আছো। তাহলে এখন সময় মজা করা। আর ধ্বংস করার। আমি কি আপনার পাশ থেকে যেতে পারি? ভাই, আমিও ভেতরে বসতে চাই। তোমার কি মনে হয় এভাবে কেউ ভয় পাবে? যদি আমি এক্সিলারেট করি তো তাহলে ওরা চমকে যাবে। গাড়ি চালিয়ে ও ও এলিমিনেট হয়ে গেছে। আমি তো শুধু এটাই বলেছিলাম যে আরে কেউ না। এটাতে ভয় পাবে কিনা। আমি ভয় পাইনি, আমি শুধু বোতলটা ধরতে গেলাম আর ওপরে দেখলাম আর ভাবলাম যা আমি তো গেলাম। ওয়েলকাম, এটা তোমার প্রাইস। থ্যাংক ইউ সো মাচ। কিছু তো নিয়ে যাচ্ছি, দারুণ ব্যাপার। ল্যাম্বো নিয়ে যেতে পারতে। এবার সময় এসে গেছে বিশেষ কিছু করার। র্যাম্প নিয়ে এসো। আমি আপনাদের বলে দিই যে এই র্যাম্পটা আমরা 10 মিনিটের মধ্যে বানিয়েছি। এবার দেখা যাক এরপরে কি হয়। জানি, আমি হাততালি দিয়ে দিয়েছি। কি সত্যি? লেটস গো। এখন আমাদের কাছে টপ 20 প্লেয়ার্স আছে। শুধু 19 জন এই। আছে তোমার আর এই ল্যাম্বরগিনির মাঝে। অ্যাটেনশন এভরিওয়ান, আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি। আমরা কিছুদিন আগে আমার একটা ডকুমেন্টারি রিলিজ করেছি। যতক্ষণ আমি এটার সম্পর্কে ভিউয়ারদের বলছি, এই বলটা নাও আর বাস্কেটে ফেলে $10,000 জিতে নাও। আমাদের ডকুমেন্টারি শুধুমাত্র কিউরিসিটি স্ট্রিমে অ্যাভেলেবল থ্যাংক আছে। ইউ। হ্যাঁ হ্যাঁ, না, নাও, না, নাও, try নাও, করো। নাও। কেউ কি ফেলে দিল নাকি? চলো আমি তাড়াতাড়ি বলে দিই। কিউরিসিটি স্ট্রিম নাম্বার 1 স্ট্রিমিং সার্ভিস হলো সায়েন্স শো এর জন্য, স্পেস শোজ, হিস্ট্রি শোজ, বেসিক্যালি কোনো এডুকেশনাল বিষয় আপনি কিউরিসিটি স্ট্রিমে পাবেন। ভালো ভালো। কাম অন কাম অন। একটা এটা মজার দারুণ বিষয় হলো। হলো যে এটা এডুকেশনাল ইনফরমেশনে ভর্তি, কিন্তু মজা তবু হচ্ছে। এটা আমাকে দাও, এন্টারটেইনিং। আমাকে বল দাও। ছোড়া বন্ধ করো, দাঁড়াও। আর যেরকমটা আমি আপনাকে বলেছিলাম যে আমাদের ডকুমেন্টারিও আছে, যেটা আপনারা কিরকম ভাবে দেখবেন সেটা আমি বলে দেবো এন্ডে। অবভিয়াসলি ডেভিড $10,000 জিতে নিয়েছে। এ সব সময় পুরস্কার জেতে। Thank you. আর কনগ্রাচুলেশনস করি। চলো, অ্যাট লিস্ট এইবারে তুমি শোতে টিকে আছো। ও হ্যাঁ,
আমাদের চ্যালেঞ্জ মাত্র 1.5 দিন হয়েছে আর এখনো পর্যন্ত 30 জন আউট হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব টপ 10-এ পৌঁছতে চাই, তাই আমি বড় সিদ্ধান্ত নিতে চলেছি। আর যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা গাড়ি আছে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের মধ্যে কার এই ব্র্যান্ড নিউ মাস্টাংটা চাই? ও এটা ক্যামেরা, আমি গাড়ির পার্থক্য বুঝি না। ক্রিস, এটাকে নিয়ে যাওয়ার কোথাও গিয়ে লুকিয়ে ফেলো। হ্যাঁ, এখনই নিয়ে যাচ্ছি। আর আপনারা বুঝেই গেছেন যে এবার কি হতে চলেছে। যে ওই গাড়িটাকে গিয়ে আগে ছোবে সে ওই গাড়িটাকে পাবে। আরে আরে ওরে, আরে না না না, ও, তুমিও? আরে কি দারুণ! জানি না গাড়ি কোথায় লুকানো আছে। আরে না, ও কংগ্রাচুলেশনস, Thank গাড়িটা you. তোমার হলো। গ্রিনের চেয়ে ইয়েলোটা আমার বেশি পছন্দ। ও আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে, টেনশন নেই। তাহলে আপনারা দেখলেন যে 4 জন কন্টেস্ট্যান্ট এখান থেকে চলে গেছে, 16 জন কন্টেস্ট্যান্ট বাকি আছে। যেহেতু কন্টেস্ট্যান্টরা এত দূর চলেই এসেছে, আমি ভাবলাম কেননা এদেরকে স্টেক দিয়ে উৎসাহিত করা যায়। কিন্তু আমি এটা একদমই জানতাম না যে স্টেক এক হাতে খাওয়া কতটা মুশকিল হতে পারে। খেতে খুব অসুবিধা হচ্ছে। তুমি 4 খেতে ধরা পড়ে গেছো বন্ধু। আর এই রইলো আমাদের $1000 পুরস্কার। তুমি চাইলে এটা বাচ্চাদের মধ্যে ভাগ করে হ্যাঁ, দিতে পারো। নিশ্চয়ই, কেন নয়? জিমি একটু বিশ্রাম নিতে গেছে, কিন্তু ও আমাদের এই টাকাগুলো দিয়েছে। যেটাকে আমরা ক্যাননে ভরে দিয়েছি। আমার হাঁটুতে লাগলো। 3, 2, 1 ডলারের বৃষ্টি হচ্ছে। স্ট্র্যাটেজি হলো এটা, কেউ ডলার তুলতে গেলেই তার গাড়ি থেকে হাত সরে যাবে। আর স্ট্র্যাটেজি ফেল হয়ে গেল, আর তারপর এরা সবাই ঘুমিয়ে পড়লো। গুড মর্নিং গাইজ, আপনাদেরকে ওঠানোর জন্য ক্ষমা চাইবো, কিন্তু আপনাদের মধ্যে 2 জন আউট হয়ে গেছে। আমি আমাদের প্রথম ভিকটিমের কথা বলবো, সে হলো কোরি। তুমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে উঠলে আর দেখে তোমাকে মনে হলো কিছুক্ষণ তুমি বুঝতে পারোনি আছো কোথায়। আর দ্বিতীয় জন যে, সে এখনো ঘুমোচ্ছে। ও দেখো, আবার সরিয়ে নিল। এখন আমাদের ফুটেজে দেখাতে হবে না। ও শুধু আরেকটা হাত সরলি আমরা পেয়ে যাবো 10 জন প্লেয়ার্স, যার পরে এই চ্যালেঞ্জটা আরো মুশকিল হয়ে যাবে। শুধু 10 জন বাকি আছে, এরপর সব শেষ হয়ে যাবে। আজকে আমরা ক্রেজি করব। আমি কতদিন ধরে এই সময়ের অপেক্ষা করছিলাম। আগামীকাল আপনাদের সকলের জন্য একটা বড় দিন হতে চলেছে, তাই আজকে আমি আপনাদের হাতের সাথে গাড়িটাকে টেপ করার অনুমতি দিচ্ছি, যাতে আপনারা ঘুমোতে পারেন। আমি জানি না এটা ভালো আইডিয়া হ্যাঁ কিনা। ভাই, ভালো। আমার মনে হয় এটাকে হ্যাঁ। না, এটা তো বেশি হয়ে গেল। আমি ওদের কিছু ঘন্টার জন্য একলা ছেড়ে দিয়েছিলাম যাতে ওরা ঘুমোতে পারে, আর আমরা দেখতে পাই এরপর কি হচ্ছে, আর যাতে আমরা এরকম বলতে পারি যে ঘুমন্ত লোক ল্যাম্বরগিনিতে হাত রাখতে পারে না। চলুন গিয়ে ওদেরকে এটা জানানো যাক। ওকে গাইজ, আপনারা রেড লাইট দেখে এটা বুঝতেই পেরে গেছেন যে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। তাহলে ফিডিয়াস, তোমার কি মনে হয় কতজন আউট হয়েছে? কি আমার এটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু আপনাদের মধ্যে অর্ধেক জনই আউট হয়ে গেছে। কি বলছোটা কি? আপনাদের মধ্যে সবাই প্রজেক্টরের দিকে একবার তাকিয়ে দেখুন। সবার প্রথম পালা আমাদের বন্ধু ড্যানির, যার 2টো হাত গাড়ি থেকে ভাই, পরিষ্কার আমি সরে গেছিল। ঘুমোচ্ছিলাম, আমি বুঝতেও পারিনি। পরের পালা হলো আমাদের বন্ধু ডেভিডের। তোমার ভাগ্যই মনে হয় খারাপ ছিল বন্ধু, তোমার নাক চুলকোনোর জন্য তুমি কিন্তু $3 লাখ ল্যাম্বরগিনিটাকে হারিয়ে ফেললে। আফসোস। আর এবার সময় ডাবল ট্রাভেলের। তাহলে শুরু করা যাক নীলকে দিয়ে। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আপনার হাত গাড়ি থেকে সরে গেছে। কোনো ব্যাপার নয় নীল, তুমি তো শুধুমাত্র একটা ল্যাম্বরগিনি হারিয়েছো। ওকে আকিরা, যদি তুমি স্ক্রিনের দিকে দেখো তাহলে তুমি তো ঠিক আছো, কিন্তু তোমার ভাই একটু মুশকিলে আছে। একটু দেখো কি করেছে। ও, মাথা চুলকে এটা কি মজা হচ্ছে নাকি? আবার নিজের হাত টেপের ভেতরে ঢোকাচ্ছিল। তাহলে আপনি নিজের চোখেই দেখলেন যে আপনি কিভাবে ল্যাম্বরগিনিটাকে হারিয়ে ফেললেন। হ্যাঁ, একদমই ঠিক বলেছো। এত দূর এসে হেরে গেলাম। আরো একজন শেষ পর্যন্ত আউট হয়ে গেল। ঠিক আছে, ওকে পজ করো। আমার ভয় হচ্ছে আমাকে মেরেই ফেলবে। আরে অন্তত তোমার বয়ফ্রেন্ড তো টিকে আছে। আমাদের জন্য জিতে যেও। ওকে, আপনারা সবাই আমার সাথে প্রাইজ রুমেতে আসুন। টপ 10-এ পৌঁছানোর পুরস্কার হিসেবে আপনারা এখান থেকে যা খুশি নিতে পারেন। আইফোন চাই? আরো একটা আইফোন নিয়ে যাও। নিজের ক্যাশ নিতে ভুলো না জানো। নাও আইপ্যাডটা নাও। হ্যাঁ, ওটাও নিয়ে নিই, চলো। আমি হেরে গিয়েও কিন্তু খুব খুশি, খুব ভালো লাগছে। আরে, এটা কি হলো? ও মাই গড, এই জন্য তুমি 2টো ল্যাম্বরগিনি হেরে গেছো। আর এই সমস্ত কিছুর পরে 6 জন কন্টেস্ট্যান্ট বাকি আছে, আর তোমাদের মধ্যে যে কোনো একজন এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটাকে নিজের বাড়িতে নিয়ে যাবে। শুরুতে এরকম দেখাচ্ছিল, কিন্তু এখন এদেরকে এরকম দেখাচ্ছে। ওকে, সময় হয়ে গেছে বড় সারপ্রাইজের। ল্যাম্বরগিনি এখন উপরের দিকে যাচ্ছে। আরো ওপরে। তাহলে আমাদের ল্যাম্বরগিনি এখন মাটি থেকে 2 ফুট উপরে আছে, আর আমি যদি চাই তাহলে এটাকে ছাদ পর্যন্ত নিয়ে যেতে পারি। ভুলবেন না যে ল্যাম্বরগিনি ফিনিশিং লাইনে আছে, আর আপনাদের মধ্যে একজনই এটাকে বাড়ি নিয়ে যেতে চলেছে। এটা লাইনে নেই, এটা হাওয়ায় ভাসছে। এই চ্যালেঞ্জ আমার মেন্টাল টাফনেস বাড়াচ্ছে। আমাকে যতটা সম্ভব মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করতে হবে। আমি যতটা পারবো ততটাই আরাম করে নিতে চাইছি, কারণ আমার মনে হচ্ছে এটা এরপরে আরো ডিফিকাল্ট হবে। আমি আর নোলেন অনেকক্ষণ ধরে এই ল্যাম্বরগিনির ভিতরে ঘুমানোর অ্যাক্টিং করছি, অলমোস্ট 1 ঘন্টা ধরে। এই ডিকিটা খুলে দেখবো নাকি?
ও এ তো আউট হয়ে গেল। আমাদের কি বলতে চাইবে? যখন এ ডিকি খুললো তখন হয়তো আমার হাতটা সরে হ্যাঁ, গেছিল। আপনার হাত সরেছিল, এই হলো তার ভিডিও। এই অবধি আসার জন্য আমরা আপনাকে দিচ্ছি $10,000, তাও ক্যাশ। আমি আসলে খুলতে চাইছিলাম সামনের ট্রাঙ্ক। এটা কি করে দিলে? আর যেহেতু 5 জন কন্টেস্টেন্ট বাকি আছে, চ্যান্ডেলার ল্যাম্বরগিনিটাকে আরো উপরে ওঠাও। যতটা চাও তুলতে পারো, কিন্তু এটাই যথেষ্ট। এবার তুমি থামো। ও এটা আমি কি ওখানে হলো? গিয়ে তোমাকে থামাতে যাচ্ছিলাম। থামো। আর এবার মজা দ্বিগুণ হতে চলেছে, কারণ যখন কেউ আউট হবে আমরা ল্যাম্বরগিনিটাকে উপরে তুলে দেব। এই আকিরা, কি খবর বন্ধু? জিমি, আমার মনে হচ্ছে আমি করতে পারবো না। একটু ভাবো, $1,000,000 চ্যালেঞ্জটাকে মনে করো, লাস্ট টু লিভ সার্কেলটাকে মনে করো। জিমি, আমাকে বিশ্বাস করো, আমার আর ক্ষমতা নেই। আমাকে পরের চ্যালেঞ্জে নেবে, আমি অনেক খাটবো। ওকে, এইরকম ব্যাপার হলে তুমি রাইট হ্যান্ড দিয়ে হ্যান্ডশেক করে নাও। আমি তোমাকে পরের চ্যালেঞ্জে অবশ্যই ডাকবো। ধন্যবাদ ও, জিমি। হাত সরিয়ে নিল। লেটস গো। তাহলে তুমি এই মাত্র জিতে নিয়েছো $10,000 ক্যাশ। Wow, wow, এটাও ভারী লাগছে। দারুণ ব্যাপার। ছাড়ো এই $10,000 কে, আর পরের চ্যালেঞ্জের জন্য গিয়ে প্রস্তুত হতে থাকো। 4 জন প্লেয়ার্স বাকি আছে। চ্যান্ডেলার, গাড়ি ওঠাও। তোমার পুরো স্বাধীনতা আছে যত খুশি ওপরে ওঠানোর। এত উপরে যথেষ্ট চ্যান্ডেলার, কারণ আর বেশি উপরে ওঠালে কার নামতেই পারবে না। আমার মনে হয় না আমি এমনিও নামতে পারবো। কালকে ফাঁসিয়ে দিয়েছি। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিন, কারণ এতে অনেকটা পরিশ্রম লেগেছে আর অনেকটা সময়ও। আমরা চাইলে এদেরকে গাড়িটার আশেপাশে ঘোরাতে পারি, এক পায়ে দাঁড় করাতে পারি, এদের মুশকিল বাড়ানোর জন্য যা খুশি করতে পারি, কিন্তু এদেরকে আমরা এভাবে রেখে দেবো যাতে আমরা দেখতে পাই যে এই গাড়িটা নিয়ে যেতে কে সব থেকে বেশি ইচ্ছুক। যার মধ্যে ডিটারমিনেশন বেশি থাকবে গাড়িটা সে পাবে। আচ্ছা, একটা কথা বলো, তোমার সব থেকে বেশি ভয় কিসে? কোনোভাবে হেরে না যাই। ওয়াও, কত ডিপ উত্তর দিল। তাহলে তুমি কতক্ষণ টিকে থাকতে চাইছো? আমার আঙুলে আপনার নামে ট্যাটু আছে। আরে, আমার নামে ট্যাটু কেন করেছো? আপনি আমার রোল মডেল, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। আমাকে নিরাশ করো বা না করো, এখানে ব্যাপারটা কিন্তু ল্যাম্বরগিনির। 10 ঘন্টা পরেও কেউ আউট হয়নি। চলো মুশকিল বাড়ানো যাক। তাহলে আমরা এখন হাতের জায়গায় আঙুল ব্যবহার করব। তাহলে আমাকে বলো, তুমি কোন আঙুলটা বাঁচবে? এইটা। ও, ফার্স্ট ফিঙ্গার। ঠিক আছে, তুমি কোন আঙুলটা বাঁচছো? হয়তো আমার ফার্স্ট ফিঙ্গার চুজ করব। ওকে, ফার্স্ট ফিঙ্গার। আঙুল সরিও না আমার বন্ধু। ও এটা তো খুব মুশকিল। দারুণ। এখন এই আঙুলই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ছেলেরা ফার্স্ট ফিঙ্গার বেছেছে, ম্যাডাম ছোট আঙুল বেছেছে। ল্যাম্বরগিনির ব্যাপার যেহেতু, সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। First finger. ফার্স্ট ফিঙ্গার। ওকে, 3 জন লোক নিজের ফার্স্ট ফিঙ্গার চুজ করেছে, আর ইনি সব থেকে ছোট আঙুল। তাহলে বন্ধুরা, এই গেমটা আরো আকর্ষণীয় হয়েছে। এবার আমি সত্যিই বিশ্বাস করছি যে আপনি একটাও ফেক ভিডিও তৈরি করেন না, কারণ আমি 50 ঘন্টা ধরে জেগে রয়েছি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কন্টেস্ট্যান্টরা ক্লান্ত হয়ে পড়েছিল আর তাড়াতাড়ি আমাদেরকে অফার দিতে শুরু করলো। আসুন একবার দেখা যাক। তো স্যার, আপনার কি প্রপোজাল? 20,000 ক্যাশ এবং একটা সুন্দর ম্যাকবুক। যথেষ্ট ডিমান্ডিং। হ্যাঁ, আই লাভ ইট। $20,000 আর একটা ম্যাকবুকের বদলে আপনি গাড়ি থেকে হাত সরাতে পারেন। ঠিক আছে। ওহ মাই গড! আর যেরকমটা আপনি চাইলেন, এই রইলো আপনার $20,000 ক্যাশ আর একটা ম্যাকবুক। এই নিন স্যার, এবার আপনি খুশি? কনগ্রাচুলেশনস 4th হওয়ার জন্য। আপনি বললেন আপনার একটা প্রপোজাল আছে, বলুন কি? $25,000 দিয়ে আমার স্টুডেন্ট লোন শোধ হয়ে যাবে। আমার ফোন আর আমার রুমমেটের ফোন আগের সপ্তাহে ভেঙে গেছে, তাই আপনার দুটো ফোন আইফোন। রিপ্লেস করে দেবো আর লোনের জন্য আপনাকে $25,000 দেবো। নো প্রবলেম এট অল। Done? আসুন হাত মেলান। ওহ মাই গড! এর হাত তো ঘামে ভিজে হ্যাঁ, আছে। এদের সবার সেটা তো হাতই ভিজে। হবেই। আসার জন্য ধন্যবাদ। আশা করবো আপনি মজা পেয়েছেন। 50টা লোক ছিল আর এখন মাত্র 2 জন পড়ে আছি, তুমি আর Oh my আমি। ও, আমি মজা করছি। আমি সত্যি বিশ্বাস করতে কি পারছি না। তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আমি ল্যাম্বরগিনিটাকে আরেকটু উপরে ওঠাই। না না না, গুড লাক ফিডিয়াস। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি এখনো পর্যন্ত ওঠাইনি? থামো। তুমি তোমার পায়ের পাতায় দাঁড়িয়ে আছো, তাই না? হ্যাঁ প্লিজ, আর এরকম ওকে, করো ঠিক না। আছে ঠিক আছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে জেন্টলম্যান, আপনাদের মধ্যে যে কোনো একজন এই ল্যাম্বরগিনিটাকে নিজের বাড়ি নিয়ে যাবে, আর আফসোস যে দ্বিতীয় জন এটাকে ছাড়া। গুড লাক। আমি এটা জিতবই, আমি নিশ্চয়ই জিতবো, যাই হয়ে যাক না কেন। আমি এটাকে ছাড়বো না। আই লাভ ইউ ব্রো। লাভ ইউ টু ম্যান। তোমার হাত পুরো সোজা আছে, আঙুল ব্যথা করছে তাই না? ও রিয়েলি? হ্যাঁ। ও রিয়েলি? মানে হ্যাঁ, খুবই যন্ত্রণা হচ্ছে। একদম মজা হচ্ছে না, খুব হাত ব্যথা করছে। এখনো পর্যন্ত আমি কারোর হাত এরকম কাঁপতে দেখিনি। সেকেন্ড যে হবে সেভাবে $40,000 তো বটেই, যেটা হয়তো এই গাড়ির মতো অতটা বেশি নয়, কিন্তু 40,000 কিছু না পাওয়ার থেকে ভালো। ওহো, এটার ব্যাপারে একটু ভেবে দেখো। খুব ব্যথা করছে ভাই। একটু ফিডিয়াসকে দেখো কিভাবে একদম ওর এরকম কিচ্ছু ভাবে হচ্ছে না, দাঁড়িয়ে। আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছে। আরে তোমার হাতটা সরিয়ে নাও। ওহ মাই না গড! আরে ভাই, কেউ রাজি নয়। লেটস গো। ওহ মাই গড! ইয়ে! আমি ভাবলাম তুমি মজা করছো। আমি জিতে গেছি। ওহ। ইয়ো! আরে আরে একবার Yay! দেখো একে। এই রইলো তোমার $40,000 ক্যাশ, আর ফিডিয়াস তুমি জিতে Yay! গেছো। আরে সাবধানে, Yay! তুমি সত্যি কাঁদছো নাকি? যতক্ষণে নিজের ল্যাম্বরগিনিটাকে চেক আউট করছে, আমি আপনাকে নিজের Yes, জীবনের yes, উপরে তৈরি ডকুমেন্টারি সম্পর্কে বলতে চাই, যেটা শুধুমাত্র কিউরিসিটি স্ট্রিমেতেই অ্যাভেলেবেল আছে। আর আপনি সাইন আপ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বছরে মাত্র $15 দিয়ে। আর এটা নেবুলার সাথে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, যেটা একটা স্ট্রিমিং সার্ভিস
যেখানে আপনি সব থেকে বড় এডুকেশনাল চ্যানেল পাবেন ইউটিউবে। কিউরিসিটি স্ট্রিম মনে রাখবেন, যেটা পাওয়া যাচ্ছে শুধু $15। তাহলে দেখুন আমার ডকুমেন্টারি আর বলুন আপনার কেমন লেগেছে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ড্রাইভ সাবস্ক্রাইব করো, করুন। রাস্তা থেকে